বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কলিজা ভুনা। আর এই কলিজা কিভাবে পরিষ্কার করে ভুনা করতে হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা খাসির কলিজা নিয়েছি আর কলিজাটা একটু কেটে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো দিয়ে দিয়েছি। আর এই কলিজাটা কিছুক্ষণ একটু গরম পানিতে সিদ্ধ করে নেব, তাহলে কলিজার ভিতরে যে ময়লাটা আছে তা বেরিয়ে আসবে। কলিজার ভিতরে অনেক সময় রক্ত থাকে বা অনেক ময়লা থাকে, তা জাল দিলে বেরিয়ে আসে। এখন কলিজাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই কলিজার উপরে একটা পাতলা আবরণ থাকে, এটাও তুলে ফেলতে হয়। দেখেন কলিজাটা সিদ্ধ হওয়ার পর উপরে যে পাতলা আবরণটা আছে সেটা কেমনে উঠে যাচ্ছে। এভাবে সবগুলো কলিজা আমি পরিষ্কার করে নিব। আর কলিজাগুলো পরিষ্কার করে এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। দেখেন কলিজাগুলো কেমনে আমি কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন চলে যাই রান্নার দিকে। এদিকে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে তেজপাতা, এলাচি, দারচিনি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আদা পেস্ট এবং রসুন পেস্ট। আর এই আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব অল্প পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এভাবে কিছুক্ষণ জাল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কষে এসেছে। এখন দিয়ে দিয়েছি কলিজাগুলো। আর এই কলিজাগুলো আমি এই মশলাটাতে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আর কোনো এক্সট্রা পানি দিব না। কলিজাটা ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নিচ্ছি। এর মাঝে কয়েকবার ঢাকনা উঠে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখেন কলিজা থেকে পানিটা শুকিয়ে গিয়ে কলিজাটা কষে এসেছে। এখন এখানে দিয়ে দিব অল্প ঝোল। আর এই কলিজাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে দিয়ে দিয়েছি ঝোলটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিলে কলিজা ভুনাতে ভালো একটি ফ্লেভার আসে কাঁচামরিচের। এই কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন এগুলো নাড়িয়ে ছাড়িয়ে কলিজার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন কলিজার উপরে তেলটা উঠে আসবে তখনই কলিজা ভুনাটা হয়ে যাবে। দেখেন কলিজার উপরে তেলটা উঠে এসেছে, আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। আর এই কলিজা ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।